আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মু। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার জন্য আয়োজন করেছি গরুর ভুঁড়ি কালা ভুনা। তাহলে চলুন দেখে আসি আমি এটা কিভাবে রান্না করেছি। আমি আপনাদেরকে প্রথমেই শুকনো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে এগুলোর মধ্যে কিছু উপকরণ আমি বেটে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, এলাচি, অল্প কিছু জয়ত্রী, কালো গোলমরিচ, 1 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ রাঁধুনি, আধা চা চামচ শাহি জিরা, সাথে নিয়েছি একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি দারচিনি, লবঙ্গ এবং ধনিয়ার গুঁড়ো ছাড়া অন্যান্য উপকরণগুলো বেটে নেব। আমি এখানে গরুর ভুঁড়িটাকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এটাকে একটি ফ্রাই প্যানে হালকা ফ্রাই করে নিয়েছি। এখানে আমি একটি পেঁয়াজকে গোল করে কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে দেখানো শুকনো মশলাগুলোকে বেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ সয়াবিন তেল, নিয়েছি 1 চা চামচ হলুদ, 2 চা চামচ গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়ো, তেজপাতা, স্বাদমতো লবণ, দারচিনি এবং লবঙ্গ এবং 2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি একটি কুকারে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি ভুঁড়ি ভুনা করার জন্য গরুর ভাজা ভুঁড়িটা। আমার এখন ভুঁড়িগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি প্রথমে দেখানো শুকনো মশলাগুলোকে বেটে। দারচিনি, লবঙ্গ, স্বাদমতো লবণ, তেজপাতা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং গুঁড়ো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি এগুলোকে নিয়ে নেব। আমার নাড়া প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে মেরিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি কুকারটিকে চুলায় দিয়ে আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পানি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর।
এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার ভুঁইটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা মেথি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তবে আপনারা যদি না চান তাহলে আপনারা মেথি আর শুকনো মরিচ না দিলেও পারবেন। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি কালা ভুনাটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন ছিল। আর হ্যাঁ, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।